এসো মা লক্ষ্মী, বসো মা লক্ষ্মী, থাকো মা লক্ষ্মী ঘরে ঘরে। তো আজকে হয়েছে বৃহস্পতিবার, তো বৃহস্পতিবার হলে তো মা লক্ষ্মীর পূজা করতে হয়। পূজা তো প্রতিদিনই করি, তো বৃহস্পতিবারে তো মা লক্ষ্মীর একটু ঘট বসাইতে লাগে। তো মা লক্ষ্মী আজকে ঘট বসাইছি, কিন্তু আজকে মানে মায়ের পূজা দিছি, কিন্তু মায়ের আজকে পান দিতে পারলাম না। আমি বাজারে যাইতে পারছি না, তাই আজকে মায়ের পান ছাড়াই পূজা দিছি। যাই হোক, ঠাকুরের পূজা করা, মন দিয়ে পূজা করলে মা যাই পূজা করে সেটাই নেয়, তাই না? তো কালকে আমার ননদ আসছিল, কালকে না পরশু দিন, তারপর বিহার গেল, মানে পাটনা গেল পরীক্ষা দিতে। তো পরীক্ষা দিয়ে আজকে আবার ফেরত আসবে, মানে ফিরে আসবে। তো বলছি যে আমি আমাদের বাড়িতে আসো, শরীর পরিশ্রম হয়ে গেছে পুরো 2 দিন থেকে 3 দিন থেকে শুধু জার্নি। তো ওরা আসবে, তোরা মানে আমার ননদ মাছ মাংস খেতে একদমই ভালো পায় না। তো সেই জন্য আমি ডিম নিয়ে আসলাম, ও ডিমটা খেতে ভালোবাসে, তার জন্য ডিম নিয়ে আসলাম। তো আজকে ডিম রান্না করবো, তারপরে ননদকে ভালো করে সুন্দর করে খাওয়াই দেবো, ঠিক আছে? ননদ খুশি তো আমিও খুশি, তাই না? অ্যাকচুয়ালি আমার ননদ খুব ভালোবাসে। আমাদের ননদ বৌদির মধ্যে কোনোদিনও কোনো ঝগড়া হয় নাই, সত্যি যেটা তোমরা মানে বলবা যে ভিডিওর মাধ্যমে বলতেছে এমনি, আর ভিতরে অন্য কিছু, কিন্তু সত্যি সেটা মোটেই না, একদম সত্য কথা। আমার আর আমার ননদ কী বলবো, আমাদের শ্বশুর মানে আমার শ্বশুর বাড়িতে আমার ননদের বা শাশুড়ির সাথে কোনোদিনও কোনো ঝগড়া হয় নাই। আর ভগবান দিলে যদি কোনো দিন না হয়, সেটাই চাই। এভাবে যেন আমরা সারা জীবন মিলেমিশে থাকতে পারি, এটাই ভগবান যেন আশীর্বাদ করে। এদিকে দেখো মা ডিম ছুলাচ্ছে, সবজি কাটছে, আর এদিকে আমার বাবু খেলিখুলি করছে ড্রাম নিয়ে। ওর তো শুধু ড্রাম নিয়ে খেলা। তো দেখো এদিকে শুধু ডিম রান্না করলে তো হবে না, বড়বাবু আসতেছে, মানে ননদের জামাই আসতেছে। তো এই জন্য একটু ছোলার ডাল রান্না করবো, তারপর আলু ভাজি করব, আর ডিমের তরকারি না, মানে কারিয়া। আর এদিকে দেখো ভাতও বসাই দিয়েছি। তো আমারও না জীবনে মানে খুব শখ ছিল যে আমিও কলেজে যাব, কলেজে পড়বো বন্ধু বান্ধবের সাথে। মানে যখন আমরা ছোট ছিলাম, ছোটো বলতে কি যখন একটু মানে জ্ঞান আসছে, তখন দেখতাম যে বড় মানে মেয়েরা কলেজে যায়, দেখতে খুব সুন্দর লাগে, কি সুন্দর ভালো লাগে, সব বান্ধবীরা সাথে মিলে গ্রুপ মাইন্ডা কলেজে যায়। তো আমারও খুব আশা ছিল যে আমিও মানে কলেজে পড়ি, কিন্তু মাধ্যমিক দেওয়ার পরেও আমি মানে ফর্ম ফিল আপ সব করা হয়ে গেছিলো, পরে টাকা পয়সার কারণে আর আমি মানে ক্লাস 11-12 আর পড়তে পারি নাই, আমি মাধ্যমিক পাশেই শুধু। তো মানে মনের ওইটা একটা জ্বালা, যে ওইটা মানে আর কোনো দিন পূরণ হবে না এই জন্মে। তারপরের জন্মে, দ্বিতীয় জন্মে যদি ভগবান চায় তাহলে। তো দেখো আমার ডিমের কারিয়া হয়ে গেছে, এই যে 2 ভাগে রাখছি, কারণ রাত্রের একটা আলাদা করে দিচ্ছি, গরম না সেই জন্য। আর এদিকে অমলেটও আছে, অমলেট হচ্ছে আমার মধ্যম ছেলের জন্য, আর এগুলি হচ্ছে আমার ছোটো বাবুর জন্য। এই যে ডাল, মরিচ লঙ্কা ছাড়া ডিম একটা ভাজা রাখছে, এই যে আমাদের ছোলার ডাল। তারপরে এদিকে আমি করতেছি পাট শাক আমার ননদ বাড়ি থেকে আমার শাশুড়ি মা দিয়ে দিয়েছিল অল্প, তো ওই পাট শাকটা অল্পই আনছিল, বলছি আমি যে লাগবে না তবু নিয়ে এসেছিল। তো এই যে দেখো আমার বাড়িতে লোকজন আসছে, বলেন বলো, একটু বক্তব্য দাও, কেমন আছো? আমার ননদের বড়কে খাওয়া দেয় না, তো এর জন্য শুকাইয়া হাড্ডি হয়ে গেছে, খাওয়া দেয় না, খাওয়ার অভাব। এর জন্যই তো এই অবস্থা শরীরের। হ্যাঁ, কিছুই খাইতে পারে না, এই জন্য মাছ মাংস আমি আনি নাই, ডিম দিয়ে খাও তো পেট ভরে খাও, নিরামিষ মন চাইলে নিরামিষই খাওয়া, খায় একটু ঘুমাও। তো বিকেল হয়ে গেল, এখন আমরা একটু চলে আসছি ঘুরতে আমার দিদির বাড়িতে। তো দেখো দিদির বাড়িতে সিঙ্গারা, রসগোল্লা, কফি, তো ওরা তো আমার ননদের বর তো খায় না, চায়, সেজন্য কফি দিয়ে দিল। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে বলবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই।